ওই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে এখন দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে, মাহি ভোটে দাঁড়িয়েছে, ঘোমটা দিয়ে মসজিদের ভিতরে দোয়া চাইছে বাচ্চা কোলে নিয়ে, বাংলাদেশের একজন মহিলা। মানে রাজনীতিটা কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন আপনি? আমি রাজনীতির বক্তা নয় যদিও, কিন্তু বর্তমান মানে পরিস্থিতিতে কথাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। এই দেখুন নেতার চরিত্র কাকে বলে। এবার হযরত আবু বকরের একটা চরিত্র আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পরে খলিফা হয়েছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে হযরতে আবু বকর সিদ্দিক মসজিদ থেকে বাড়ি চলে যেতেন। বাড়িতে নিজের বিবির সঙ্গে কথা বলতেন। ওইখান থেকে চলে যেতেন পাহাড়ি জমিনের দিকে, মাঠের দিকে ঘুরতে ঘুরতে চলে যেতেন। হযরত ওমর ভাবছেন ঘটনা কি, হযরত আবু বকর ফজরের নামাজের পরে একদিনও মসজিদে বসে না কেন, ঘটনা কি? তো হযরত ওমর মনে মনে ভাবছে যে একবার দেখি তো পিছন পিছন গিয়ে ঘটনা কি। তো হযরত ওমর পিছনে পিছনে যাচ্ছেন। হযরত আবু বকর দেখছেন পাহাড়ের ধারে একটা তাঁবু টাঙানো ঘর, সেই ঘরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকছেন। হযরত ওমর বলছেন যে আবু বকর যখন ঢুকলো তখন আমি দেখলাম খালি হাতে ঢুকেছেন। অনেকক্ষণ আমি পাহাড়ের এক কোণাতে বসে আছি যে আবু বকর কোথা থেকে বার হয়, একবার দেখব কোথা থেকে বার হয়। হযরত আবু বকর বার হয়ে চলে গেলেন। হযরত ওমর দেখছে তাঁবুর ভিতরে কি আছে আমি দেখব, নেতা কার নাম দেখুন। হযরত ওমর আস্তে 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 করে তাঁবুটার দরজা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখে অন্ধ, দেখতে পায় না। হযরত ওমর গিয়ে বলছেন, মা তোমাদের বাড়িতে কে আসে প্রত্যেক দিন ফজরের পর? বলছে আমাদের বাড়িতে তোমার মতো একজন পথিক আসে প্রতিদিন। এসে কি করে? বলছে আমি অন্ধ, স্বামী নেই, দুটি ছোট বাচ্চা আছে, চোখে দেখতে পাই না। সেই লোকটা প্রত্যেক দিন এসে আমাদের গোয়াল ঘরগুলো পরিষ্কার করে দেয়, ছাগল গরু যেখানে আছে, আমাদের বকরির দুধগুলো দহন করে দেয়, আর আমাদের বাচ্চাদের জন্য নাস্তা পানি রেডি করে দিয়ে যায়। আর আমি রাতের বেলা আমার ময়লা কাপড় টাপড় পেচ্ছাপ পায়খানা যা করে ফেলি, লোকটা যাওয়ার সময়তে ব্যাগে করে নিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে আবার আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। হযরত ওমর অঝরে কাঁদছেন আর বলছেন আল্লাহু আকবার। আবু বকর তো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন মানে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এ কাজ করেন, আল্লাহু আকবার। হযরত আবু বকর পাহাড়ের ওই দিকে ময়লা আবর্জনা ফেলে দিয়ে আবার চলে এলেন। হযরত ওমর চলে এলেন জিজ্ঞাসা করে। হযরত ওমর ফজরের নামাজ পড়ে একদিন বলছেন, আমিরুল মুমিনিন ভাই আবু বকর, আপনি যে দায়িত্বটা প্রত্যেক দিন একজন বৃদ্ধা নারীর জন্য করেন, তাঁবুর ভিতরে তার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেন, আপনার পরে যে খলিফা হবে তার জন্য তো এটা করা কঠিন হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক তখন বলছে, ওমর ভাই শোনো, আমার ক্ষমতা থাকা অবস্থায় একটা মদিনার বৃদ্ধা মহিলা পাহাড়ের পাদদেশে যদি তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা যায়, আর আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বলে কিয়ামতের মাঠে, আবু বকর তুমি ছিলে দায়িত্বে, তুমি দায়িত্বই থাকার পরে একটা বৃদ্ধা নারী না খাওয়া অবস্থায় মারা গেল, আমি কিয়ামতের মাঠে হিসাব দিতে পারবো না ওমর। এই জন্য আমি শুধু আল্লাহর ভয়ে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে ওই অসহায় মহিলাটার দেখভাল করি। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? নেতা। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। চলুন আল্লাহর ওলিদের আর একটা কথা বলে দিই, বলে তারপরে আবার আলোচনা করে আয়াত থেকে শুরু করছি। এক, খন্দকের যুদ্ধ হয়েছিল, জানা আছে? জানা আছে? খন্দকের আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি আলোচনা করতে হয়, আমরা হাদিসে যেটা আছে, কোরআনে যেটা আছে, সেই ওলিদের কথা আলোচনা করব, তাই না? জি। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল যে খন্দকের একটা খাল কাটা হয়েছিল, জানেন তো ইতিহাস? বিশাল এক খাল,
কার পরামর্শে কাটা হয়েছিল? সালমান ফারসি বলে একজন সাহাবী, তাই না? আল্লাহ নবী চিন্তা করছিলেন যে আমরা সংখ্যায় কম, খন্দকে যুদ্ধ হবে, আমাদেরকে খুব মার খেতে হবে কারণ আমরা সংখ্যায় কম। তখন সালমান ফারসি বলেছিলেন, আল্লাহ রাসূল একটা চালাকি করলে হয় না? তো বলছে কি? বলছে আমাদের জায়গা থেকে আর খন্দকের মাঝখানে একটা খাল কেটে দেবো, নিয়ে মুশরিকেরা আমাদের উপর আঘাত করতে এলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে আঘাত করবে। ওরা যখন খালে নামবে তখন আমরা উপর থেকে আঘাত করব। চালাকি মারাত্মক, তাই না? এই চালাকিতে খন্দকের যুদ্ধের ওই খালটা কাটা হচ্ছে আর কি, একদম গাঁইতি দিয়ে সাহাবীরা কাটছেন। সহিহ হাদিসের ঘটনা এটা, সাহাবীরা কাটছেন। পাথরি জমি, তাই না? পাথর গাঁইতি দিয়ে ভাঙছে না। এখন খন্দকের নিয়ম ছিল যে এই খাল কাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যেতে পাবে না, এটা একটা শর্ত ছিল। তা সাহাবীরা গাঁইতি চালাতে চালাতে একটা বড় পাথর লেগেছে, কোন সাহাবী ভাঙতে পারছেন না। একজন সাহাবী গিয়ে বলছেন যে আল্লাহ নবীকে একবার ডাকলে হয় না? নবীজি যদি গাঁইতিটা মারেন যে মনে হয় পাথরটা ভেঙে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, গাঁইতিটা তুললেন, আল্লাহর নাম নিলেন, জোরে পাথরে আঘাত করলেন, আর পাথর একদম ধুলোর মতো একদম চৌচির হয়ে গেল সাথে সাথে। হযরতে জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গাঁইতিটা এইভাবে তুলেছেন, আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা রয়েছে। আমি নিজে চোখে দেখেছি। মানে আল্লাহ রসুলের 2 দিন 3 দিন খাওয়া হয়নি, না খাওয়া অবস্থাতে আছেন, পেটে পাথর বেঁধেছেন। সহিহ হাদিস এটা। হযরতে জাবেরের মনে খুব কষ্ট হলো। সাহাবীরাও কিন্তু না খেয়ে আছেন, কিন্তু নবী না খেয়ে আছেন এটা মানতে পারছেন না সাহাবীরা। হযরতে জাবের আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। আল্লাহ রসুল বলছেন, জাবের তুমি যাও, বাড়িতে যাও। জাবের তাড়াতাড়ি করে ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে, আশ্চর্য ঘটনা, আমি নিজে চোখে দেখলাম আল্লাহর নবী পেটে পাথর বেঁধে আছে, আমার আর সহ্য হলো না। বাড়িতে কিছু আছে? জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে তেমন কিছু নেই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি বলেন তাহলে এটা জবাই করে দেব। এক কাজ করুন, আপনি আল্লাহ রসুলকে ডেকে আনুন। হযরতে জাবের বললেন যে এক কাজ করো, বকরিটা জবাই করে দিই, তুমি রান্না বান্না করো। জাবেরের স্ত্রী বকরির গোশত রান্না বান্না করছেন আর রুটি তৈরি করছেন। জাবের ছুটে ছুটে আবার এলেন খন্দকে। ঘটনাটা শুনুন। খন্দকে আসার পরে আল্লাহ নবীকে কানে কানে ডেকে বলছেন, আল্লাহ নবী আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, আপনার এই কঠিন অবস্থা আমার সহ্য হলো না, আপনি দয়া করে চলুন আমার বাড়িতে, 2 পিস রুটি একটু মাংস খেয়ে আসবেন, তাহলে খুব ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের তোমার দাওয়াত কবুল করলাম, চলো। জাবের বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বললেন, আল্লাহ রাসূল আপনি যাবেন আর সাথে 2-3 জন সাহাবীকে নেবেন। এই কথাটা বলার পরই আল্লাহ রাসূল এলান করে দিলেন, এই খন্দকের সাহাবীরা পরিখা খনন করা বন্ধ করো, খাল কাটা বন্ধ করো। জাবের বাড়িতে দাওয়াত করেছে। জাবের বলছে, আল্লাহ রাসূল আপনি করছেন কি? মাত্র তো 2 কেজি 2.5 কেজি বকরি, আর আপনি এই 1000 লোক ছিল। সাহাবী কত ছিল হাদিসে এসেছে? 1000। আপনি তো সর্বনাশ করে দিলেন আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল জাবেরকে ডেকে বলছেন, জাবের ভয় পাচ্ছ কেন? তুমি বাড়ি চলে যাও। তুমি শুধু তোমার স্ত্রীকে একটা কথা বলবে, মাংস যে চুলার উপরে রাখা থাকবে মাংসটা যেন না নামিয়ে ফেলে। 2, তোমার স্ত্রী যে তাওয়াতে রুটি সেঁকছে তাওয়াটা যেন চুলো থেকে নামিয়ে না নেয়। আমি যাচ্ছি, তোমার স্ত্রীকে গিয়ে বলো। হযরত জাবের বাড়ি চলে এলেন। এসে আল্লাহ রসুলের ঘটনা বললেন যে আল্লাহ রসুলকে আমি দাওয়াত দিতে গেলাম, ঘটনা উল্টো হয়ে গেল। আল্লাহ রসুল 1000 সাহাবীকে আবার নিয়ে আসছেন সাথে করে। কি বিপদে পড়লাম, মান সম্মানের ব্যাপার। তখন জাবেরের স্ত্রী কত আল্লাহওয়ালি দেখুন। জাবেরের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে কি আপনি বলেছেন যে একটা বকরি বাচ্চা
আর দু তিন জনের রুটি হওয়ার মতো আটা। বলছে হ্যাঁ আল্লাহ রসুলকে বলেছি। বলছে আল্লাহ রসুল এর পরেও, শোনার পরেও যখন 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন, তাহলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তুমি ভালো জানো না। কেমন ঈমান বুঝতে পারছেন বউদের? আল্লাহ রসুল চলে এলেন। আল্লাহ রসুল বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলে ঢাকনা খুললেন। আর জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবী তুমি ঘরের ভিতরে ঢোকাও। 10 জন করে, 10 জন করে ঢোকানো হচ্ছে, রুটি গোস্ত খেতে দেওয়া হচ্ছে। জাবের বলছে আবার 10 জন ঢুকলো, তাদেরও খেতে দেওয়া হলো। আবার 10 জন ঢুকলো, তাদেরকেও দেওয়া হলো। আবার 10 জন, তাদেরকে দেওয়া হলো। এইভাবে 1000 সাহাবী খেয়ে নিলেন। আল্লাহ রসুল খেলেন, আমার বিবি খেলো, আমি জাবের খেলাম। আল্লাহ রসুল তারপরে বলছেন এবার ঢাকনাটা খোলো, খুলে দেখো আর কিছু আছে কিনা। জাবের বলছেন যতটা খাবার আছে ততটাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনায় তোমার বাড়ির আশেপাশের যত গরিব অসহায় মানুষ আছে সবাইকে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন আমার প্রতিবেশী সবাইকে বিলি বন্টন করলাম, তবুও শেষ হয় না। আমার মনে হচ্ছে মদিনার সব লোককে যদি দিই তবুও শেষ হবে না। এর নাম বরকত। আর আল্লাহর ওলিদের যদি কথা হয়, বলতেই হয়, আমরা নবীদের কথা বলবো, তাই না? এই সমস্ত ঘটনা হাদিসে নাই। আচ্ছা, এই সমস্ত ঘটনা বাদ দিয়ে বলছে ও এই করেছিল তাই করেছিল, তোর বাপে করেছিল তো আমার কি? ওতে আমার কোনো উপকার আছে? কোনো উপকার নেই। কোরআন মাজিদে গাদা 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 ঘটনা আছে। আল্লাহ বলেছেন না হালো না কুসা আলাইকা আসাল কসাস বিমা ওয়াহানি ইলাইকা হাযাল কোরআন। কোরআনের থেকে সুন্দর কথা আর